ঠিক তখনই চাঁদের আলো তাদের গায়ে পড়তেই তারা হঠাৎ করে ছটফট করতে শুরু করে, আর তারপরেই তারা তাদের আসল মৎস্যকন্যার রূপে ফিরে আসে। জল ছাড়া দুটি মৎস্যকন্যাই ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ে। ঠিক তখনই নাগিন সেখানে আসে। ও বাবা, এই যে দেখি দুটো মৎস্যকন্যা নদী থেকে উঠে মনে হয় ভুল করে এদিকে চলে এসেছে। নাগরাজ এসে দেখলে তো পুরো চমকে যাবে। আজ এই দুটো মৎস্যকন্যাকেই ভেজে খাবো, কোরিয়ার রুবিকেও দেব। মৎস্যকন্যা ভাজা খেয়ে ওরা ভীষণ খুশি হবে। এই কথা বলে নাগিন দুটি মৎস্যকন্যাকে দড়ি দিয়ে বেঁধে কড়াইয়ে বসিয়ে দেয়। তারপর তাদের ভাজার জন্য উনুনে আগুন জ্বালাতেই নাগরাজ সেখানে ফিরে আসে। নাগিন, এ তুমি কি করছো? এক্ষুনি উনুনের আগুন বন্ধ করো। ওরা যে আমাদের সন্তান কোরিয়ার রবি। নাগরাজের এমন কথা শুনে নাগিন পুরো অবাক হয়ে যায়। তখন ধীরে ধীরে সকাল হয়ে আসে। নাগিন দুই মৎস্যকন্যাকে কড়াই থেকে নিচে নামিয়ে বলে, এ তুমি কি বলছো নাগরাজ? এগুলো তো দুটো মৎস্যকন্যা, আর আমাদের কোরি ও রুবি গুহার ভেতর ঘুমিয়ে রয়েছে। এরপর নাগরাজ নাগিনকে অতীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। তা শুনে নাগিনের চোখে জল এসে যায়। এই কারণে আমি তোমায় বারবার সাবধান করতাম, কোরিয়ার রবির গায়ে যেন চাঁদের আলো না পড়ে। তুমি এই সত্য জান কষ্ট পাবে, তাই তোমায় কিছু জানাইনি। এরপর নাগিন কোরি ও রুবির বাঁধন খুলে দেয় আর তাদেরকে কোলে নিয়ে বলে, এদের পরিচয় যাই হোক, এরা আমার সন্তান। এতদিন ধরে এদের আমি বড় করেছি, আর আজ কিনা আমি এদেরকে হত্যা করতে যাচ্ছিলাম। এরা আমার সন্তান, আমার কোরি আর রুবি। তখন নাগরাজ তার নাগমণি ছুঁয়ে কোরি আর রুবিকে আবার আগের মতো নাগিন করে দেয়। আর ওদিকে নদীর জল থেকে ঝিনুকমালা ও শামুক কুমার জাদুমুক্তের সাহায্যে রূপ বদল করে জঙ্গলের পথে হাঁটতে থাকে। বেশি দেরি না করে নাগিন জলপরীর একটি ডিম তুলে নিয়ে জলের উপরের দিকে উঠে যায়। তারপর নদীর জল থেকে পাড়ে উঠতেই, গ্রীষ্ম পেরিয়ে বর্ষার মৌসুম আসতেই নীল সাগরের গভীর তলদেশের পরিবেশও অতীব সুন্দর ও মনোরম হয়ে উঠেছে। দেখুন স্বামী, বর্ষার মরশুম আসতেই আমাদের নীল সাগরের পরিবেশ কতই না মনোরম হয়ে উঠেছে। জলের স্বচ্ছতা কত বেড়ে গেছে। চারিদিকটা শুধু নীল আর সুন্দর রঙিন রঙিন প্রবালে ভরে উঠেছে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো জলপরি মণিমালা। প্রতি বর্ষায় আমাদের সাগর রাজ্য স্বর্গ রাজ্যর মতোই সুন্দর হয়ে ওঠে। রত্নকুমার, আজ আমি আপনাকে একটা খুশির সংবাদ দিতে চাই। কি সংবাদ? বলো জলপরি মণিমালা, আমার যে এক্ষুনি শুনতে ইচ্ছা করছে। আমি যে ডিম দিতে চলেছি, আর আপনি বাবা হতে চলেছেন রত্নকুমার। তাই আমি খুব খুশি। আরে, এ তো দারুণ খুশির খবর। এই প্রথমবার আমাদের সন্তান হতে চলেছে। আমি বাবা হব আর তুমি মা হবে। এই সংবাদ শুনে আমি খুব খুশি। কিন্তু রত্নকুমার, কি কিন্তু মণিমালা? তুমি কি কিছু নিয়ে চিন্তিত? প্রতি বর্ষায় জলপরীরা তাদের ডিম পাড়ার জন্য এই সুন্দর সাগর রাজ্যের নোনা জল ত্যাগ করে মিষ্টি জলের নদীর মধ্যে প্রবেশ করে। তারপর জলপরীরা সেখানেই তাদের ডিম দেয়। কিন্তু নদীতে ডিম দিতে গিয়ে স্থলভাগের জীবের জন্য প্রতি বছরই কোনো না কোনো জলপরীর সাথে বিপদ ঘটেই যায়। তুমি কোনো চিন্তা করো না জলপরি মণিমালা। আমি তোমাকে আর তোমার ডিমকে রক্ষা করার জন্য তোমার সাথেই যাব। বর্ষা যে এসে গেছে, আর আমার ডিম দেবারও সময় হয়ে এসেছে। তাহলে তো আমাদের আজই নদীপথে রওনা দিতে হবে। মণিমালা আর রত্নকুমার নীল সাগর পার করে বহুদূর এক নির্জন শান্ত নদীপথে প্রবেশ করল। তারপর তারা একটি নিরাপদ স্থান দেখে
সেখানেই ডিম দেবার সিদ্ধান্ত নিল। কিন্তু এই নদীরই উপরে ছিল এক প্রকাণ্ড গভীর অরণ্য। এই অরণ্যে সচরাচর কোনো জনমানুষ আসে না, তাই জঙ্গলের ভয়ঙ্কর জীবজন্তুরা অবাধেই বসবাস করে। কবে যে এই বর্ষা শেষ হবে কি জানি। বৃষ্টি পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে। আমার ডিমগুলো ফুটে সবে মাত্র বাচ্চারা জন্মেছে। এত প্রবল বর্ষায় আমার মাটির বাসাটা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি এই বৃষ্টির কারণে কোনো রকম বন্যা চলে আসে, তাহলে যে আমার সব ছানারা জলে ডুবে মারা যাবে। কি যে করি এখন? তারপরে ইচ্ছাধারী যক্ষিণী